তামিমের 50-তে ঢাকাকে সহজে হারালো বরিশাল। ফরচুন বরিশালের নিয়ন্ত্রণ বোলিংয়ে খুব বেশি দূরে এগাতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তানজিদ তামিমের 50-র পর বাকি ব্যাটারদের ব্যর্থতার 150-র আগেই অল আউট হয়ে যায় ঢাকা। সহজ লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। অধিনায়কের 50-তে 24 বল হাতে রেখেই ঢাকাকে হারালো ফরচুন বরিশাল। চট্টগ্রামে টস ছেড়ে আগে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 139 রানে অল আউট হয়ে যায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ 62 রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে 16 ওভারে 2টি উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিমের ব্যাট থেকে এসেছে 61 রান। অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত আজও রান পেলেন না। ইনিংস উদ্বোধন করতে নেমে 3 বলে 2 রানের বেশি করতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারে শান্তকে হারানোর পর দলের হাল ধরেন তামিম ইকবাল ও ডেভিড মালান। দ্বিতীয় উইকেটের জুটিতে এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে যোগ করেন 117 রান। 44 বলে 50 পূরণ করেন তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে 48 বলে 61 রান করেন বরিশালের অধিনায়ক। আর মালান অপরাজিত ছিলেন 49 রানে। তাদের এমন দুর্দান্ত ইনিংসে 24 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল। এর আগে শুরুতেই ব্যাট করতে নেমে আবারও বিপর্যয়ে পড়ে যায় ঢাকা। 48 রানের মধ্যেই টপ অর্ডারের 3 ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তুলেন তানজিদ তামিম। তবে এই ওপেনারকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। 39 বলে ব্যক্তিগত 50 স্পষ্ট করেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে 62 রান। তবে তানজিদ তামিম ছাড়াও আর কেউ বলার মতো রান করতে পারেননি। তাতে 150-র আগেই থেমেছে ঢাকার ইনিংস। এতেই বিশাল বড় ব্যবধানে জয় পেয়ে যায় ফরচুন বরিশাল।